তো বন্ধুরা, প্রথম পার্টে এখান থেকেই ভিডিওটা শেষ করা হয়েছিল, তাই এখান থেকেই পার্ট 2 শুরু হলো। তো এই যে বর আসছে, এখানে এখন বরণ করে নেওয়া হবে বরকে। এটা কিন্তু আমার জ্যাঠাতো দিদি, মেজদি। তো পুরো ভিডিওটাতেই কিন্তু মাঝে মাঝেই সুন্দর সুন্দর গান আছে, যেখানে যে গানটা মানাবে সে গানেই ছিল। শুনতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় গানগুলো রাখলে কপিরাইট চলে আসে, আবার এক্সপোর্ট হয় না। তো কালকে এক দিদিভাই জিজ্ঞাসা, মানে এর আগের ভিডিওতে এক দিদিভাই জিজ্ঞাসা করেছিলে যে ভিডিওতে অ্যাড আসেনি কেন। আসলে এই যে আমি যে গানগুলো রেখে দিয়েছিলাম, তো সেজন্য অ্যাড আসেনি। তো যাই হোক, আজকে দেখি কি হয়। তো দেখো, এখানে কিন্তু আমার বোন এখন পাত্রের পা ধুয়ে এখানে ওড়না পেঁচিয়ে বেঁধে রাখতেছে, আর আমার দিদা শিখিয়ে দিচ্ছে। তো এখন তো আমার দিদা নেই। তো যাই হোক, এই ভিডিওতে দিদা আছে, আমি তোমাদেরকে পরে ভালো করে আবার দেখিয়ে দিব। এখানে পাশে আমার কাকা শ্বশুর কথা বলছে, উনিও আর এই পৃথিবীতে নেই। আর এখানে এই যে আমার বোন, আমার দিদি, আর এই যে বউটা দেখতে পাচ্ছ, বৌদি হয়। আর ওই বৌদিয়ে বৈরেতি হয়েছে। আর এখানে বলো তো কি বলছে, এখানে যতক্ষণ না পয়সা দেবে ততক্ষণ পা খুলে দেবে না। দেখো, এখানে 20 টাকা মনে হয় নাকি কি জানি দিচ্ছে, ওরা মানছে না, বলছে না 20 টাকা হবে না। তো আমরা এটা ছোটবেলা থেকেই দেখে আসছি, বরের পা ধুয়ে দেয় তার শালি, আর পা ধোয়ার পর তাকে পয়সা দিতে হয়। তো এইখানে ওরা মজা করে পা বেঁধে রেখেছে, যতক্ষণ পয়সা দেবে না ততক্ষণ পা খুলে দেবে না। তো পয়সা এবার এই যে নিয়ে তারপরে পা খুলে দিয়েছে। কিন্তু এরপরে এখানে আমার জেঠিমা বরণ করছে। জেঠিমা বা পিসি বা মা, ওরাই বরণ করে। তো এইখানে আমাদের মেয়ের বাড়ির আর কি অনেকেই আছে, আমার জলছিটা মা আছে, বৌদি আছে, আমার দিদি আছে, বোন আছে, আর ছেলের বাড়ির ওইদিকে মিত্র আছে, এক দেওর আছে, জামাইবাবু আছে, মানে আশেপাশে আর কি। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এদের এখন সবার বিয়ে হয়ে গেছে। এই দেখো, মিষ্টিটা খাওয়াইতে চাইলো আমার জেঠিমা, প্রথম মিষ্টিটা কিন্তু আমার দিদি খেয়ে নিল, আমার জ্যাঠাতো দিদি। এই যে খয়েরি জামা পরা আছে, আমার জ্যাঠাতো দিদি হয়। আর এখানে দেখো, আমার ঠাম্মা, ভালো বোঝা যাচ্ছে না, একটুখানি দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে আছে ওই সাইডে, আমার ঠাম্মা হয়। জানি না পরে আর আছে কি নেই ভিডিওতে, তো এইখানে দেখতে পেলাম, তাই আর কি তোমাদের জানিয়ে দিলাম। বিয়ে মানেই আনন্দ, খুব মজা হয়, তাই না? শুধু মেয়ের মনটাই খারাপ, আর বিশেষ করে মেয়ে আর মেয়ের মার মন। তো আমি তো সারাক্ষণ কেঁদেই ছিলাম, মানে কেঁদে কেঁদেই আমার সম্পূর্ণ বিয়েটা হয়ে গেছে। আর সবাই কিন্তু এদিকে খুব মজা করছে, দেখো সবাই কত আনন্দ করে নাচ করছে এখানে। তো এই যে ছোট্ট মেয়েটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ননদ হয়, আমার কাকা শ্বশুরের মেয়ে। ওর এখনো বিয়ে হয়নি, তবে বিয়ে ঠিক হয়ে গেছে। তো 2025 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখে ওর বিয়ে। আর এইখানে আমার ভাসুর এই যে নাচতে নাচতে ঘেমে গেছে। এদিকে আমার কাকা শ্বশুরের ছেলে, দেওর হবে, আমার নিজের দেওরও আছে এখানে, লাল টি শার্ট পরেছে, আমার নিজের দেওর হয়। এবার আমার ননাসের বড় নাচ করছে এখানে, আর এদিকে এক দাদা আর কি হাততালি দিচ্ছে নাচ দেখে। সত্যি সবাই কিন্তু খুব সুন্দর করে নাচ করছে। সবাই আনন্দ করছে। আর এবার এদিকে কিন্তু বরণ করা হয়ে গেছে, এই যে বাড়ির ভিতরে নিয়ে আসলো এখন বরকে। আর আমাদের রান্নাঘরটা দেখো
খড়ের আর খুব সুন্দর ছিল। তো এইদিকে এই যে মণ্ডপে নিয়ে আসছে, বিয়ের মণ্ডপে নিয়ে আসলো। এখানেও খুব সুন্দর সুন্দর গান ছিল, তো গানগুলো আমি মিউট করে দিয়েছি। তো এখনকার দিনের কুঞ্জ আর আগেরকার দিনের কুঞ্জ অনেকটাই আলাদা। তো সেই 19 বছর আগের এই যে প্যান্ডেল কুঞ্জ, তখন দেখতে সত্যি আলাদা ছিল। আর এখন নিত্য নতুনভাবে ফুল টুল অনেক কিছু দিয়ে সাজায়, কিন্তু তখনকার দিনে আমাদের যেরকম পরিস্থিতি ছিল, এভাবে যে সাজিয়েছে এটাই আমার কাছে অনেক। আর পুরো বাড়িটা কিন্তু একদম প্যান্ডেল করা ছিল, সামনে গেট ছিল, হয়তো সেটা ভিডিওতে আসেনি। আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে আমার বিয়েতে এত বড় প্যান্ডেল হবে, আমি ভাবতে পারিনি। শুধু কমই রয়ে গেছে আমার সাজানোটা। আমার শরীরে সেরকম সাজগোজ অলংকার অষ্ট অলংকার নেই, তোমরা দেখবে একদম সাদাসিধাভাবে আমাকে সাজিয়েছে। আর আমাকে না খুব কালো লাগছিল, জানি না কেন, হলুদ তেল লাগানোটা বেশি হয়ে গেছে, সেজন্য আমাকে দেখতে অনেকটাই কালো লাগছিল। এদিকে দেখো সবাই বসেছে এখানে। যে হলুদ শাড়ি পরা দেখতে পাচ্ছ, এই যে আমার কিন্তু জলছিটা মা হয়। আর এদিকে এই যে ভাসুর হয়, আর এখানে এই যে কাকা শ্বশুর হয়। Hebat dia, hebat dia. Dia, dia, dia. Dia macam. Mulai. এখানে যে পিসি ঠাম্মা, তারপরে যে কমলা রঙের শাড়ি পরা আমার জলছিটা মা, আমার দুটো জলছিটা মা তো এখান থেকে আছে, আবার ছেলের বাড়ি থেকেও আছে। আর সাথে ওইদিকে জেঠিমা কাকিমা ছিল। আর আমি এখন আছি উত্তর ঘরে বসে, এখান থেকে আমাকে নিয়ে যাবে। দেখো আমাদের ঘরটা খড়ের ছিল, তখন সবার বাড়িতে প্রায় খড়ের ঘর ছিল। এটা হয়েছে আমার দিদা, দিদা আর আমাদের মাঝে নেই। তো একটু পরে এই ঘরটা একদম কান্নাকাটিতে ভরে যাবে। একদিকে মা কান্না করছে, একদিকে দিদা, আর আমি এদিকে দেখো কেঁদে কেঁদে একদম পাগল হয়ে যাচ্ছি। আমাকে বের করতে মনে হয় জামাইবাবুর অনেক সমস্যা হয়েছিল, কারণ আমি একদম কাঁদতে কাঁদতে মানে পুরো শুয়ে যাওয়ার মতো হয়ে গেছি। এখন ভিডিওটা এডিট করার সময় আমারই লজ্জা লাগছে যে মানুষ এইভাবে কান্না করে, একদম কাঁদতে কাঁদতে যেন ঠরঠরা হয়ে যাচ্ছি। আর ওইদিকে আর এক দিদি আছে, কালো চুড়িদার পরেছে, খয়েরি ওড়না নিয়েছে মনে হয়, ওটাও জ্যাঠাতো দিদি, ভালো করে দেখা গেল না। তো আমার কিন্তু অনেক দিদি তখন বিয়ে হওয়ার বাকি ছিল, আর আমার বিয়েই আগে দিয়ে দিয়েছে বাবা। আমার বিয়ের পর জানো তো আমার দিদিরা চিন্তা করতো যে মেয়েটা গিয়ে যে ওইখানে কী করছে, কীভাবে যে রান্না বান্না করছে, কী করে যে সংসার চালাচ্ছে। মানে আমার থেকে আমার দিদিরা বেশি চিন্তা করতো। আমার যেটা বাড়ির পাশে যে জ্যাঠাতো দিদি নিজের, তারপরে ওইদিকে আরেক জ্যাঠাতো দিদি ছিল, আমার বিয়ের অনেক পরে তাদের বিয়ে হয়েছিল। আর দিদিরা ভাবতো যে এটুকু মেয়ে বিয়ে পর কি করবে শ্বশুরবাড়িতে গিয়ে। হ্যাঁ, দেখতে কিন্তু আমাকে অনেকটাই বড় লাগছে। আমার শ্বশুরবাড়ির লোকরা না কেউই বিশ্বাস করতো না যে আমার বয়স 18 বছর হয়নি।
14 বছর পুরো হয়ে গেছে, 15 বছরে পা রেখেছি, তখনই আমার বিয়ে হয়ে গেছিল। বিয়ে তো শুরু হয়ে গেছে, কিন্তু কান্না এখনো আমার থামেনি। এখনো পর্যন্ত আমি কান্না করছিলাম এখানে। তো এখন মালা বদল হবে। এইদিকে দেখো সবাই বসে বসে বিয়ে দেখছে। এখানে আমার বড় ননাস, জামাইবাবু, তারপরে পাশের বাড়ির দিদি সবসময় যে আমাদের বাড়িতে আসে, ওই বৈরাতি হয়েছিল। তো এখন এখানে নাপিতে মন্ত্র পড়ে কি যেন বলে, নবীন গীত না কি বলে কি জানি, তো সেটাই করছে। আর এইখানে যে কি করেছিল, কাশিয়া দিয়ে বান দিয়েছিল মনে হয়, কাশিয়া, তো সেই বানটা খুলে দিল এখন বাবা। এরপর আর একটা কি যেন বলে, ওই কাশিয়ে আর কি নাকি, আবার চামচ দিয়ে যে কেটে দিচ্ছে। অনেক কিছু নিয়ম, আমার নামগুলো সঠিকটা জানা নেই। আর আমাদের ভিডিওটা একটু কিরকম হয়েছে বলতো, সাদা সাদা হয়ে গেছে, অনেক দিনের পুরানা ভিডিও তো সেজন্য। মনে হচ্ছে সাদা বাংলা ছায়াছবির। হ্যাঁ, এক দিদি ভাই মনে হয় কমেন্ট করে বলেছিল এর আগের ভিডিওতে, একদম বাংলা ছায়াছবির বইয়ের মতো নাকি লাগছে। তো হ্যাঁ, ঠিকই বলেছো। আর এইখানে এই যে মিত্র ধরছে, এই যে ঘটের মধ্যে জল আমের পল্লব নিয়ে ছিটিয়ে দেয় না কি যেন একটা করে, তো মিত্র ধরা ওটাকেই বলে। আর এখানে এই যে জল ছিটা, মা এখন জল ছিটাচ্ছে। ওইদিকে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, আর এদিকে এই যে ঘটের মধ্যে জল আমের পল্লব নিয়ে জল ছিটাচ্ছে। আর এখানে দেখো দুজন কিন্তু জল ছিটাচ্ছে, দুজনেই আমার জল ছিটা মা হবে। তো জল ছিটা হয়ে গেল, এবার এইদিকে আশীর্বাদ করছে। তো এখানে যে আমার মা আশীর্বাদ করছে এখন। আর এইদিকে হয়েছে আমার নিজের ভাসুর, আর পাশে আমার ননাসের ভাস্তি, এখানে আমার মিত্রের বোন। তারপর ওইদিকে অনেকেই আছে, আমার মাসি শাশুড়ির মেয়ে, মামা শ্বশুরের মেয়ে।
তো আমার ব্লগ ভিডিওতে এক বোন জিজ্ঞাসা করেছিল আমার বর ওরা কয় ভাই। তো ওরা হয়েছে 3 ভাই, আমার বর মেজো। আর একটু আগে দেখালাম আমার বড় ভাসুরকে। আর এখানে এই যে আমার ছোট দেওর, ওরা 3 ভাই আর কি নিজের। আর ওর কোলে বসে আছে আমার জলছিটা মার ছেলে। প্রথমে যে জামাইবাবু আমাকে ঘর থেকে বের করেছিল মণ্ডপে, ওই জামাইবাবু আগেই সিলিন্ডার হয়ে গেছে। আমি কিন্তু 7 পাকের সময় ঘোরাতে পারবো না। মানে আমি কান্নাকাটি করছিলাম, মনে হয় ওর অসুবিধা হয়ে গেছে। তো সেজন্য বলছে আমি আর পারবো না। এখন যে জামাইবাবু ঘোরাচ্ছে, ওই জামাইবাবু হয়েছে আমার পিসাতো দিদির বর। 7 পাক ঘোরাতে হবে কোলে নিয়ে, কম কথা? অনেক খাটুনি, অনেক কষ্ট, তাই না? তো এখন আমি দেখি বিয়ে বাড়িতে বর কনে হেঁটে হেঁটেই 7 পাক ঘুরে আর কি। সেটাই মনে হয় ঠিক আছে, একটু কষ্ট করতে হয় না। তো এইদিকে তো বিয়ে চলছে, আর ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে। কিন্তু খাওয়া দাওয়া শেয়ার করতে পারেনি আমাদের বাড়ির। কেন বলো তো? এদিকে বিয়ে শেয়ার করতেছে, তো সেজন্য ওইদিকে ক্যামেরাম্যান যায়নি। তো যাই হোক, তো 7 পাক ঘোরা হয়ে গেছে। এবার উত্তর ঘরে নিয়ে যাবে, সেখানে কড়ি খেলা হবে। তো এখানেও কিন্তু গেট ধরবে, উত্তর ঘর ঢোকার সময় এখানেও গেট ধরে। এখানেও পয়সা দিয়ে তারপরে ঘরের ভিতর যেতে হবে। এই উত্তর ঘরে গিয়ে আরও একটু নিয়ম কারণ আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। কারণ একটা ভিডিওতে শেয়ার করতে গেলেও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো বাকিটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে, মানে পার্ট 3 আসতেছে। তো সেখানে দেখতে পারবে এরপর কি হচ্ছে। সবাইকে কাঁদিয়ে এখান থেকে চলে যাব শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে বাসি বিয়ে হবে, বৌভাত হবে। আমাদের মধ্যে ছেলের বাড়িতেই হয় বাসি বিয়ে। তো সকলের কাছে নিমন্ত্রণ রইল বৌভাত বাড়িতে আসার জন্য। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানেই টাটা।